আসসালামু আলাইকুম। হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার জন্য মিম্বারে উঠিয়া বলিলেন, সকলে বসিয়া যাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু মসজিদের বাহির হইতে এই আদেশ শুনিতে পাইলেন যে, বসিয়া যাও। তিনি শোনামাত্র বনু গানামের মহল্লায় বসিয়া পড়ে। কেউ বলিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আব্দুল্লাহ ইবনে রাওয়া আপনাকে বসিয়া যাও বলিতে শুনিয়া ওইখানে ওই নিজ জায়গায় বসিয়া গিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আদেশ পালন। হযরত আতা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিতেছিলেন। তিনি লোকদেরকে বলিলেন, বসিয়া যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদের দরজায় পৌঁছাইলেন। তিনি এই আদেশ শোনামাত্র সেখানে বসিয়া গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, হে আব্দুল্লাহ, ভিতরে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে বসিলেন তখন বলিলেন, বসিয়া যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শোনামাত্র মসজিদের দরজায় বসিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভিতরে চলিয়া আসো। কানাস, একজন সাহাবীর উঁচা গম্বুজ ভাঙিয়া ফেলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহির হইলেন, আমরাও তাহার সহিত ছিলাম। তিনি একটি উঁচা গম্বুজ নির্মিত পাকা দালান দেখিয়া জিজ্ঞাসা করিলেন, উহা কাহার? তাহারা সাহাবারা বলিলেন, উহা অমুক আনসারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া চুপ রহিলেন এবং তিনি মনে মনে অসন্তুষ্ট হইলেন। পরবর্তীতে সেই আনসারী খেদমতে হাজির হইয়া লোকজনের উপস্থিতিতে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দিক হইতে মুখ ঘুরাইয়া লইলেন এবং তাহার সালামের উত্তর দিলেন না। সে কয়েকবার সালাম দিল, কিন্তু তিনি প্রতিবারই মুখ ঘুরাইয়া লইলেন এবং তাহার সালামের উত্তর দিলেন না। অবশেষে বুঝতে পারিল যে অসন্তোষের কারণে তিনি এইভাবে মুখ ঘুরাইয়া লইয়াইতেছেন। সে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট উহার কারণ জিজ্ঞাসা করিল এবং বলিল, আল্লাহর কসম, আমি আজ আল্লাহ রাসূলের দৃষ্টি অন্যরকম দেখিতেছি। ব্যাপার কি? সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়াছিলেন এবং পথে তোমার গম্বুজ দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন। উহা শুনিয়া সেই আনসারী ফিরিয়া গেলেন এবং সেই গম্বুজ সহ সম্পূর্ণ দালানকে ভাঙিয়া মাটির সাথে সহিত মিশিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একদিন সেই স্থান দিয়া যাওয়ার সময় সেই গম্বুজ দেখিতে পাইলেন না। তিনি জিজ্ঞাসা করেন, সেই গম্বুজে কী হইল? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, গম্বুজের মালিক আনসারীতে আমাদের নিকট আপনার মুখ ফিরাইয়া লওয়ার কথা আলোচনা করিলে আমরা তাহাকে বলিয়াছিলাম, তিনি তোমার দালান দেখিয়াছেন, এই জন্য সে উহা ভাঙিয়া ফেলিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক পাকা দালান উহার মালিকের উপর আযাব হইবে, তবে সেই দালান ব্যতীত যা মানুষ অত্যন্ত প্রয়োজনে বাধ্য হইয়া করে। উক্ত রেওয়াত আবু দাউদ হইতে বর্ণিত হইয়াছে। ইবনে মাজাহ হইতে সংক্ষিপ্তকারে বর্ণিত হইয়াছে। উহাতে আছে যে, অথবা কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়া গেলেন। তিনি সেই গম্বুজ না দেখিয়া উহার ব্যাপারে জিজ্ঞাসা করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, আপনার অসন্তোষের কথা জানিতে পারিয়া সে উহা ভাঙিয়া ফেলিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাহার ওপর রহম করুন, আল্লাহ তাহার ওপর রহম করুন। লাল রঙের চাদর জ্বালিয়া ফেলা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থান আকাবায়ে আযাকিরে গেলাম। আমার গায়ে একটি লাল রঙের চাদর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি চাহিয়া দেখিলেন বলে, উহা আবার কেমন কাপড়? আমি বুঝতে পারিলাম তিনি এই চাদর অপছন্দ করিতেছেন। সুতরাং ঘরে ফিরে আসিয়া দেখিলাম তাহার তন্দুরে আগুন ধরিতেছে। আমি উহা তন্দুরের মধ্যে ফেলিয়া দিলাম। পুনরায় তাহার কেন্দ্রে হাজির হইলে তিনি দেখেন, সেই চাদর কী হইল? আমি বলিলাম, উহা তন্দুকের ভিতর ফেলিয়া দিয়াছি। তিনি বলিলেন, নিজের পরিবারের কাউকে কেন দিয়া দিলেন না? মহিলাদের জন্য এই রঙের কাপড় পরিধানে কোনো অসুবিধা নাই। হযরত খুরাইম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত সাওল ইবনে হানজালি আবশামি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, খুরাইম আসাদি খুব খুরাইম আসাদি খুব ভালো লোক। যদি তার মধ্যে দুই জিনিস না হইতো, এক, তার মাথার চুল অনেক বড়, দুই, সে টাটুর নিচে লুঙ্গি পরিধান করে। হযরত খুরাইম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিতে পারিয়া ছুরি দ্বারা কানের নিচ পর্যন্ত চুল কাটিয়া ফেলিলেন এবং লুঙ্গি পায়ের গোছা অর্ধেক পর্যন্ত উড়াইয়া পড়িতে আরম্ভ করিলেন। কানাস, হযরত জাসসামার কানানি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত জাসসামা ইবনে মুসাইক ইবনে রাবি ইবনে কায়েস কেনানি রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে মিশরের বাদশাহ হেরাকলের নিকট পত্রবাহক হইয়া গিয়াছিলেন, তিনি বলেন,
আমি হেরাকালের নিকট যাইয়া বসিয়া গেলাম, কিন্তু খেয়াল করি নাই যে কিসের উপর বসিলাম। হঠাৎ দেখি আমি স্বর্ণের কুর্সির উপর বসিয়াছি। আমি সঙ্গে সঙ্গে উহা হইতে নামিয়া নিচে বসিয়া গেলাম। হেরাকল হাসিয়া উঠিল এবং সে আমাকে জিজ্ঞাসা করিল, আমরা তো তোমার সম্মানার্থে এই কুর্সি রাখিয়াছিলাম, তুমি কেন নামিয়া গেলে? আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের জিনিস ব্যবহার করিতে নিষেধ করিতে শুনিয়াছি।